আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে তোমাদেরকে পটল কিভাবে ভিন্নভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় সেটা দেখানোর চেষ্টা করব। আমি আজকে পটল দিয়ে ডিম দিয়ে রান্না করব। তার জন্য পটলের উপরের গায়ের খোসাটা আমি বটিতে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এই খোসাটা পুরোপুরি ফেলবো না, আমি হালকা করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। দেখলেই তোমরা বুঝতে পারছো। আর মোটা মোটা করে কেটে নিয়েছি এবং সাথে কিন্তু আমি আলুও মোটা মোটা করে কেটে নিয়েছি এবং প্রথমেই আমি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। প্রথমে হালকা লালচে করে পটল আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি মাঝখানে দেখো বসায় দিয়েছি তেলে ডিমগুলো। যে পরিমাণে তোমরা ডিম দিবে এভাবে সুন্দর করে পটল এবং আলুর সাথে ভেজে নিবে। এতে আর বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নাই। কারণ অলরেডি পটল এবং আলুতেই আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এভাবে সুন্দর করে নেড়েচেড়ে দেখো ডিমটাও ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আগে যে মসলাগুলো দিয়ে তোমাদের দেখিয়েছি ওই মসলাগুলো আমি একেবারেই বেটে নিয়েছি এবং এড করে দিয়েছি। এই রান্নাটাতে আমি কিন্তু লাল মরিচ ব্যবহার করেছি। সাধারণত পটল আমরা হালকা করে যখন খাই তখন কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করি। কিন্তু এই রান্নাটা হালকা করে রান্না করছি না। এখানে আমি কিন্তু লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি আর সাথে দিয়েছি শুকনা মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর সাথে সব প্রকারের ফলও আমি অল্প অল্প করে দিয়েছি। ফল বলতে আমি এলাচ ফল, গোলমরিচ, লবঙ্গ এবং যা মসলা আছে সবগুলো কম বেশি দিয়ে একসাথে বেটে নিয়েছি। মসলাগুলো দিয়ে আমি কিন্তু সুন্দর করে এভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, অনেক সময় নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে রান্নার পানি দিয়ে দিব। রান্নার পানি দিয়ে হালকা করে নেড়েচেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। কারণ আলুটাও মোটা, মোটা করে কাটা এবং পটলটাও বেশ মোটা, মোটা করে কাটা। আর এই পটলটা যদি সুন্দর মতো সিদ্ধ না হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ব্যাস আমার কিন্তু রান্না অলরেডি শেষ হয়ে গিয়েছে। দেখো আমি দেখে নিব যে পটলটা সুন্দর মতো নরম হয়েছে কিনা। কারণ ২-১ টা পটল নিবো, সাথে একটা আলু এবং ডিম। এতেই কিন্তু ১ প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি হয় যে শুধু পটলটা নিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়। অনেক মজা লাগে এই রান্নাটা। তোমরা অবশ্যই ট্রাই করবে। পটল কিন্তু এমনিতে রান্না করে খেতে ভালো লাগে না। কিন্তু এইভাবে যদি ডিম দিয়ে পটল তোমরা রান্না করে দেখো, আমি নিশ্চিত তোমাদের অনেক ভালো লাগবে। কারণ আমার বাসার সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি। ভালো লাগে এজন্যই পছন্দ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।